সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম। তো এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। তো বাবু সোনা ঘুম থেকে উঠেই ওর রাগ শুরু হয়ে গেল ওর দিদির সঙ্গে। ওর দিদিকে একটু মার দেবার পর ও এখন চুপ রয়েছে। দু ভাই বোন একটুকুও বনে না, কি করলে যে এরা বলবে এটাই বুঝে পাই না। আমার এই আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে উঠোনটা লেপে নিয়েছি, তবে তখন থেকে তোমাদের সঙ্গে ভিডিও করতে না একদম ভুলে গেছিলাম। তো তারপরে অবশেষে মনে পড়লো আমি তো ভিডিও করব। তো তারপর এদিকে দেখো লেপা মোছার ভিডিওটা করব এখন। তো এদিকে রান্নাঘরের ডোয়াগুলো লেপবো, বড় ঘরে লেপবো। আর এই যেই বালতিটা দিয়ে আমি লেপি ওই বালতিটা না ফুটো হয়ে গেছে। দেখো কতটা জল ওখানে পড়ে গেছে, মানে বিশ্রী লাগছে। লেপা জায়গায় জল পড়লে না খুব খারাপ লাগে দেখতে। তো আজকে সকালে সমস্ত কাজ বাদ দিয়ে কেন লেপা মোছা করছি এরও একটা কারণ রয়েছে, তবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কারণ রয়েছে। আমাদের এই অভাবের সংসারে কাজের কোনো কম নেই, মানে কাজের কোনো অভাব নেই, শুধু অভাব রয়েছে আর্থিক দিক থেকে। তো চলো আমার এই অভাবের সংসারে কি করে দিনগুলো কাটে তার মধ্য থেকে একটু সময় বের করে আজ যাব কোথায়, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো দেখো, আর মাটির জিনিস না একদিক লেপলে মনে হয় যেন ওই দিকটা লেপলেও ভালো লাগতো দেখতে। তো তাই চারপাশটা সুন্দর করে লেপে নিচ্ছি। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে, লেপলে পুষলে বাড়ি আর সাজলে গাজলে নারী। কথাটার মধ্যে একদম বাস্তবতা যুক্তি রয়েছে। তো আমি একদিক লেপা হয়ে গেছে, এখন রান্নাঘরের ডোয়াগুলো লেপবো। তো এদিকে দেখো জল একটু কমে গেছে, তাই কলতলা থেকে জল নিয়ে এলাম। তো আগে লেপতে আমার মোটেও ভালো লাগতো না, এখন কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এখানকার মাটিগুলো না ভীষণ ভালো, তবে ওই নীলি ধরে যায়, ওই কারণে দেখতে ভালো লাগে না। দেখো লেপার পর কতটা ভালো লাগছে দেখতে, তোমরাই দেখতে পাচ্ছ। তো তার আগে কিন্তু একদম নীলচে নীলচে ভাব একটা ছিল, আর লেপার পর কিন্তু সেই জিনিসটা আর থাকে না, আর শুকিয়ে গেলে একদম সাদা দবদবা হয়ে যায়। তো লেপা মোছা কমপ্লিট করেছি, এখন হাত মুখটা ধুয়ে নেব। আর আজকে কেন যাচ্ছি বলো তো, আমার জীবনের সঙ্গে অনেক বড় একটা কাহিনী রয়েছে। তো সেই কাহিনীগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা শুনতে চাও। তো বাবু সোনা মালবাজার হসপিটালে হয়েছিল, তখন আমার শাশুড়ি মা আর আমার যা ওরা মানসিক করেছিল যে আমার যদি ছেলে হয় তাহলে ওখানে গিয়ে মন্দিরে, হনুমান মন্দিরে পুজো দেবে। তো তাই আজকে সেখানেই যাব। অনেক দিন থেকে যাব ভাবছি, তবে সেখানে আর
যাওয়া হচ্ছিল না। তো এদিকে জলটুকু ঝাড় দিয়ে নিলাম। আর ছোট বাচ্চাদের কোনো মানসিক থাকলে সেটা নাকি খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, না হলে বাচ্চাদের ভীষণ জেদ হয়। সত্যি কথা বলতে আমার বাবুসোনার তো ভীষণ জেদ, কারণ এর মধ্যেও একটা কারণ রয়েছে, জেদ হবেই সবাই বলে আর কি বড় মানুষরা। যেহেতু আমার আগের ছেলেটা আর আমাদের মাঝে নেই, ওই কারণেই পরে আবার ছেলে হওয়াতে ওর নাকি এত জেদ। তো এদিকে দেখো বসিয়ে দিলাম চা। আর আমিও যদি উপোস থাকি, সবাই তো উপোস থাকবে না তাই না, বাবুসোনা একটু খেয়ে যাবে, যেহেতু ওরা বাচ্চা মানুষ আর অনেকটা দূরের রাস্তা, তাই একটু রুটি করব আর সঙ্গে চা। তো তোমাদের দাদা ভাইও চা রুটি খেয়ে যাবে। কে কয় আজকে কোথায় যাবা তুমি? তো এখনও জলপেশ মেলার ভিডিওটা এডিট করতে বাকি রয়েছে। অনেক ভিডিও গ্যালারিতে জমা হয়ে রয়েছে, কয়েকদিন থেকে অলসাতে করতে পারছি না। আর এইদিকে দেখো ওই জলপেশ মেলা থেকে কিন্তু রুটির তাওয়াটা এনেছিলাম। আর এইদিকে দেখো বাড়ি থেকে আর কোনো রকম কথা তোমাদের সঙ্গে বলতে পারিনি, একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে আমি, যাচ্ছে আমার মেয়ে, আর যাচ্ছে আমার শাশুড়ি মা, আর নয়ন ওর বাবা, আর আমার বাবা এসছে আমাদের সঙ্গে যাবে। তো সবাই মিলে অবশেষে বাসে উঠে পড়েছি। আর এখন নেমেও যাব কিছুক্ষণের মধ্যে, যেহেতু অনেকটা দূরের রাস্তা, তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিও করিনি। আর ওখানে সবার মাঝে ভিডিও করতে একটু লজ্জা পাই আর কি। তো অবশেষে ফুল, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু নিয়ে এখন যাব মন্দিরের ভেতরে। তবে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, তোমরা যদি চাও তোমরাও কিন্তু আসতে পারো। এখানে ঢুকতে কোনো রকম পয়সা টিকিট কিচ্ছু লাগে না, একদম বিনামূল্যে। এটা হলো মালবাজার ক্যালটেস মোড় থেকে একটুখানি ভেতরে। ভীষণ সুন্দর, অনেক লোক এসছে অনেক জায়গা থেকে পুজো দেওয়ার জন্যে, যাদের যাদের মনের আশা পূর্ণ হয়েছে, আমাদের মতন আমাদেরও তো ঠিক মনের আশা পূর্ণ হয়েছে। আর এই যে বাবুসোনা আমার বাবার কোলে রয়েছে, তো ভীষণ জেদ করছিল, জুতো খুলবে না, ভেতরে যাবে না। প্রথমে বাড়ি থেকে আসার সময় একদম কান্নাকাটি, কখন যাবে কখন যাবে, এখানে এসে আর ভেতরে ঢুকবে না। তো এখানে না ভেতরে ভিডিও করার আইন নেই, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই কারণে আমি ভীষণ দুঃখিত যে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না ভেতরের। তো কত লোক দাঁড়িয়ে রয়েছে দেখো, তার থেকে বেশি লোক রয়েছে ভেতরে। অবশেষে পুজো কমপ্লিট হলো, আর এখন আমরা চলে যাব বাড়ি। তো দেখো এখানে কিন্তু যেতে ইচ্ছে করছিল না, তবে না গিয়ে কোথায় থাকবো, একদম নিরুপায়। আর বাবুসোনা এই হনুমানের একটা ছোট্ট চাবি রিংয়ের মতো মূর্তিটা কিনেছে, আর তারপরে গাড়িতে চলে গেছি। আর এখানে জানো কতটা জায়গা জুড়ে একটা বড় ফরেস্ট, মনে করো 4-5 কিলোমিটার জুড়ে, অনেকটা বড়। এই আমার লাইফে সবথেকে বড় ফরেস্ট এটাই দেখেছি, তো লাটাগুড়ি ফরেস্ট।
তো ছোটোবেলায় বাসে বসে বসে ভাবতাম গাছপালাগুলো আমাদের পিছু পিছু যাচ্ছে। তো এই দেখো, এটা ভেবেই আজ তোমাদের সঙ্গে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম। তবে সত্যি কথা বলতে এই সবুজ প্রকৃতির দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমেও যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু একটু করে সমস্তটাই শেয়ার করি। দেখো, গ্রামের এই মাঠ জমি সমস্ত কিছু দেখতে ভীষণ ভালো লাগে। আমার তো শহর থেকে গ্রাম বেশি ভালো লাগে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা গ্রামে থাকো সেটাও জানাবে। তো এখানে দেখবে সুন্দর একটা ট্যুরিস্ট পড়বে সামনে, আর একটা দেখো মন্দির রয়েছে। আর এই ট্যুরিস্টটা বেশ সুন্দর, জানো। তো এই মাত্র পুজো দিয়ে বাড়িতে এলাম, আর একদম বাসে এসে শরীরটা ভীষণ খারাপ লাগছে। এমনিতে আগে থেকে শরীরটা ভালো নেই, তারপরে আবার বাসে যাতায়াত করা হয়েছে। চলো জামা কাপড়টা চেঞ্জ করে ফেলি। কি ছুঁয়ে গেলে? দাদুর ব্যাগ পরে, দাদু পরে নিয়ে যাবে। হ্যাঁ, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি আচার ভরি, আর আচারের প্যাকেট শেষ, তাই আনতে গেলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।